কেউ একজন বলেছিল যে বাংলাদেশ থেকে যদি কখনো মিসাইল ছোড়া হয় সেটা রাজধানী ঢাকা ক্রস করার আগে কমপক্ষে ৩ জায়গায় চাঁদা দিতে হবে। কথাটা অবাস্তব কিছু না। কারণ ৮০ টাকার লাল শাক বিক্রি করে বাজারে সে ৩০ টাকা বাজারে ইজারাদারকে চাঁদা দিতে হইছে। এরকম ঘটনা ঘটছে। এখন এই যে চাঁদার খেলা বাংলাদেশে চলতেছে, আমি ভাই ভাবতেছি আরেকটা বিষয়। এই যে আমাদের কিন্তু এই কি বিদ্রোহ নামের একটা রকেট লঞ্চ করছে অলরেডি মার্কেটে, অর্থাৎ এটা তৈরি করছে বিজ্ঞানীরা। এখন ঘটনা হলো বাংলাদেশ এমনিতে অনেক পিছিয়ে রয়েছে, কারণ এই চাঁদাবাজের কারণে, এই টেন্ডারবাজির কারণে। যখন যেমন এই যে হাসিনা চলে যাওয়ার পরে এখন শুনতেছি স্যামসাং নাকি বাংলাদেশে তাদের উদ্বোধন করার চেষ্টা করছে, কিন্তু অনুমোদন দেয় নাই। এটা মিলিয়ন মিলিয়ন টাকার ব্যাপার স্যাপার, কিন্তু অনুমোদন পায় নাই, বেচারারা পরে চলে গেছে। তো এই যে টেন্ডারবাজি আর সাদাবাজি এটা বাংলাদেশে চলবে। এখন এই বাংলাদেশে যে বিদ্রোহ নামের যে মিসাইল আবিষ্কার করছে, মানে রকেট, চিন্তা করতেছি এই রকেট আবিষ্কার হয়তো আরও ১০০ বছর আগে হইতো, চাঁদাবাজের কারণে হয়তো এটা এত ফিসেছে। কারণ বাংলাদেশ বিমান আবিষ্কার করতেছে এখন, ওই যে কৃষকের ফলা বিমান আবিষ্কার করছে, যেটা আরও ১-১৫০ বছর আগে অন্য অন্য রাষ্ট্রে আবিষ্কার হয়েছে। এরকম এই রকেট বলেন, মিসাইল বলেন, যা বলেন, ক্ষেপণাস্ত্র, এটা অলরেডি আরও ৫০ বছর ১০০ বছর আগে আবিষ্কার হয়ে গেছে, বাংলাদেশে মাত্র আবিষ্কার করতেছে। তাহলে বিষয়টা বুঝেন, চাঁদাবাজের কারণে, বাটপারের কারণে। তো এই হলো সমস্যা। এখন ঘটনা হলো এই মিসাইল যদি আসলে বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রের দিকে ছোড়া হয়, এই মিসাইল জায়গা জায়গায় যায় ব্রেক করে চাঁদা দিতে হইব, নইলে কিন্তু অন্য রাষ্ট্রে যাইব না। হ্যাঁ।